জামাই ভেবে বাসুরকে কল দেই। কল দিয়ে বলি, আমার দরজা খোলা, তুমি আইসো, আইসা আমাকে ডাক দিও। তো কিছুক্ষণ পরে আমার বাসুর আমার রুমে আসে। আর আমি আমার জামাই ভেবে আমার বাসুরকে জড়িয়ে ধরেছি, কিস করেছি, অনেক কিছু হয়ে গেছে আমাদের মাঝে, শারীরিক সম্পর্ক সব কিছুই হয়ে গেছে। পরে হঠাৎ করে দেখি আমার জামাই আমাকে কল দেয়। আমি তখন অবাক হয়ে যাই যে আমার জামাই যদি আমাকে কল দেয় তাহলে এ খেয়ে, সেটা আমি ভাবতে ভাবতে দেখি হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। তখন আমি দেখি আমার বাসুর। আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আর আমার বাসুর আমাকে বলে, তুমি ভয় পেও না, যা হয়েছে আমাদের মতো হয়েছে, তুমি দেখেছো দিককে, আমি আসছি। আর যা হয়েছে সেটা তুমি আর আমি জানি। তুমি আমাকে যেভাবে দৌড়ছিলা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তো তুমি কিছু মনে করো না, আর তুমি ভয় পেও না, তোমার এরকম কিচ্ছু হবে না। তখন আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, আমিও বুঝতে পারিনি। আমি অনেক কথা বলতে লাগি, কিন্তু আমার বাসুর কোনো কথার উত্তর দেয় না। তো এমন সময় দেখি আমার ফোনে ফোন আসলো। ফোন আসা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার জামাইয়ের ফোন থেকে আমার ফোনে ফোন আসছে, যে এটা কে। তো আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে আমার জামাই আমাকে বলে যে আমার আসতে আসতে এখনও 40 মিনিট লেট হবে। তো আমি কথা শেষ করি, ফোন রাখতে রাখতে দেখি বিদ্যুৎ চলে আসে। আর তখন দেখতে পাই যে আমার বাসুর। তো আমি তখন আমার একটুও বুঝতে বাকি রইল না যে আমার জামাইয়ের কাছে ফোন দিতে গিয়ে আমার বাসুরের মোবাইলে ফোন দিয়ে দিলাম। তো তখন আমার বাসুর বলল যে তুমি ভয় পাচ্ছ কেন, তুমি একটুও ভয় পেও না, এই কথাগুলো তুমি আর আমি জানবো, আর কেউ জানবে না, তুমি একটুও ভয় পেও না। উনি আমাকে সান্ত্বনা দিল, কিন্তু আমার মন মানছিল না। তো আমার বাসুর তখন রুম থেকে বের হয়ে গেল। আমার রুমে বসে বসে আমি ভাবতেছি আর কান্না করতেছি। কিছুক্ষণ পরেই আমার জামাই আসলো। আসার পর আমাকে বলে যে তুমি কান্না করতেছো কেন। তখন আমি বললাম যে তুমি আসছো দীক্ষা, খুশিতে কান্না করতেছি। তো আমার স্বামীকে আমি কিছুই বুঝতে দিই নাই। আসলেও আমাদের এখানে বিদ্যুতের প্রবলেম, আমাদের এদিকে বিদ্যুৎ থাকে না বললেই চলে। আসসালামু আলাইকুম, আমি রুজিনা বলছি। আপনাদের কাছে আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলতে আসছি। আমার জামাই ঢাকাতে চাকরি করে। তো আমাদের এদিকে বিদ্যুতের খুবই প্রবলেম, বিদ্যুৎ থাকে না বললেই চলে। তো আমার জামাই আমাকে বিকেলে ফোন দিয়ে বলছে যে আজকে আমি বাসায় আসতেছি। এজন্য আমি খুশি হয়ে আনন্দে সাজুগুজু করে রুমে বসে আছি। সন্ধ্যা হয়ে আসছে। আমি আমার জামাই ভেবে বাসুরকে কল দেই। কল দিয়ে বলি, আমার দরজা খোলা, তুমি আইসো, আইসা আমাকে ডাক দিও। তো কিছুক্ষণ পরে আমার বাসুর আমার রুমে আসে। আর আমি আমার জামাই ভেবে আমার বাসুরকে জড়িয়ে ধরেছি, কিস করেছি, অনেক কিছু হয়ে গেছে আমাদের মাঝে, শারীরিক সম্পর্ক সব কিছুই হয়ে গেছে। পরে হঠাৎ করে দেখি আমার জামাই আমাকে কল দেয়। আমি তখন অবাক হয়ে যাই যে আমার জামাই যদি আমাকে কল দেয় তাহলে এ খেয়ে, সেটা আমি ভাবতে ভাবতে দেখি হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। তখন আমি দেখি আমার বাসুর। আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আর আমার বাসুর আমাকে বলে, তুমি ভয় পেও না, যা হয়েছে আমাদের মতো হয়েছে, তুমি ডেকেছো দেখে আমি আসছি। আর যা হয়েছে সেটা তুমি আর আমি জানি। তুমি আমাকে যেভাবে দৌড়ছিলা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তো তুমি কিছু মনে করো না, আর তুমি ভয় পেও না, তোমার এরকম কিচ্ছু হবে না। তখন আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, আমিও বুঝতে পারিনি। আমি অনেক কথা বলতে লাগি, কিন্তু আমার বাসুর কোনো কথার উত্তর দেয় না। তো এমন সময় দেখি আমার ফোনে ফোন আসলো। ফোন আসা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার জামাইয়ের ফোন থেকে আমার ফোনে ফোন আসছে, যে এটা কে। তো আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে আমার জামাই আমাকে বলে যে আমার আসতে আসতে এখনও 40 মিনিট লেট হবে। তো আমি কথা শেষ করি, ফোন রাখতে রাখতে দেখি বিদ্যুৎ চলে আসে। আর তখন দেখতে পাই যে আমার বাসুর। আমি ভয় পেয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বাসুর তখন
আমাকে হাত ধরে বলে, তুমি ভয় পেও না, আমি এই কথা কাউকে বলবো না। আমি বললাম, ভাইয়া যে আপনি এখানে কিভাবে আসলেন? উনি বলল, তুমি আমাকে ফোন দিয়েছিলে, এই জন্যই আমি এসেছি। তো আমি তখন আমার একটুও বুঝতে বাকি রইল না যে আমার জামাইয়ের কাছে ফোন দিতে গিয়ে আমার বাসুরের মোবাইলে ফোন দিয়ে দিলাম। তো তখন আমার বাসুর বলল যে, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি একটুও ভয় পেও না, এই কথাগুলো তুমি আর আমি জানবো, আর কেউ জানবে না, তুমি একটুও ভয় পেও না। উনি আমাকে সান্ত্বনা দিল, কিন্তু আমার মন মানছিল না। তো আমার বাসুর তখন রুম থেকে বের হয়ে গেল। আমার রুমে বসে বসে আমি ভাবতেছি আর কান্না করতেছি। কিছুক্ষণ পরেই আমার জামাই আসলো। আসার পর আমাকে বলে যে, তুমি কান্না করতেছো কেন? তখন আমি বললাম যে, তুমি আসছো দীক্ষা খুশিতে কান্না করতেছি। তো আমার স্বামীকে আমি কিছুই বুঝতে দেই নাই যে ও আসার আগে এরকম দুর্ঘটনা ঘটেছে। তো যাই হোক, ও এসে আমাকে জড়িয়ে ধরলো আর আমি অনেক খুশি হলাম। আর এরকম ভাবে জামাইয়ের কাছে